19 দলের বিরোধী বৈঠকে জোট বার্তা সোনিয়া মমতার। কে নেতা ভুলে যান, দলীয় স্বার্থ ভুলে এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর, অভিন্ন কর্মসূচি তৈরিতে কোর গ্রুপ তৈরির প্রস্তাব। লক্ষ্য 2024। সোনিয়া গান্ধীর ডাকে ভার্চুয়াল বৈঠকে 19টি বিরোধী দল। বিরোধী ঐক্যের মঞ্চে ফের মুখোমুখি সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংসদের অন্দরে বিরোধী ঐক্যের ছবি বারবার দেখা গিয়েছে। ঐক্যবদ্ধ এই লড়াই সংসদের বাইরেও চায় বিরোধী শিবির। শুক্রবারের বৈঠকে কংগ্রেস সভানেত্রী বলেন, আমাদের টার্গেট 2024। এখন থেকেই পরিকল্পনা করে এগোতে হবে। একজোট হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। প্রতিটি দলকে নিজেদের রাজনৈতিক বাধ্যবাধকতা সরিয়ে দেশের স্বার্থে একজোট হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে সোনিয়া গান্ধী যেটা বলেছেন, আমাদের নেত্রী সেটা আগেই বলেছেন। এবার এখানে কোনো ব্যক্তি বিশেষকে আমরা খুব আলাদাভাবে কোনো চিহ্নিত করতে চাই না, এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলাটাই যে একমাত্র পথ, সেটা আবারও মমতা ব্যানার্জির কথা সোনিয়া গান্ধীর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। এটা আশার আলো জাগিয়ে তুলল। বৈঠকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন তৃণমূল নেত্রীও। সূত্রের খবর, মমতা বার্তা দেন, গণতন্ত্রকে বাঁচাতে একজোট হয়ে লড়তে হবে। সূত্রের খবর, তৃণমূল নেত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মোদী সরকার। এর বিরুদ্ধে একসুরে সরব হতে হবে। টিকা বিলিতে বিজেপি বিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা চলবে না। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে বলেছিলেন, যে অবস্থা ভারতবর্ষে, তাতে ভারতবর্ষের মানুষকে এই দানবীয় সরকারের হাত থেকে মুক্তি দিতে গেলে সমস্ত বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে। তিনি যখন দিল্লি গেছিলেন সাম্প্রতিককালে, তখনও কিন্তু তিনি এই বার্তাটাই কিছু নেতার কাছে দিয়ে এসেছিলেন। कांग्रेस पार्टी सबसे बड़ी पार्टी है और स्वाभाविक है कि उसका ही आदमी, चाहे सोनिया हो चाहे राहुल हो, वही उसको चेयर करेंगे। সোনিয়ার ডাকা বৈঠকে এদিন উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, এম.কে. স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি সহ 19টি বিজেপি বিরোধী দলের নেতা। ছিল না এসপি, বিএসপি এবং আপ। ও নেট প্র্যাকটিস চলবে। আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি, ও মাঠে নামতে পারবে না। 19-এ 9টা দলের নবরত্ন কারি ছিল, 5 মিশিলির তরকারি খাওয়াতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কজন থাকে। 24-এর আগে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। বিজেপির যদিও দাবি, মোদি ম্যাজিকের সামনে এসব ধোপে টিকবে না। নিউজ 18 বাংলা। এবার বঙ্গ বিজেপির জেলা নেতৃত্বে রদবদলের পরিকল্পনার খবর শোনা যাচ্ছে। সংগঠন মজবুত করতে নতুন মুখে নজর দিচ্ছে পদ্ম শিবির। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সৌর, নতুন মুখে নজর দেওয়ার চেষ্টা করছে পদ্ম শিবির, ঠিক কি খবর পাচ্ছ পদ্ম শিবির থেকে? প্রতিশঙ্কর, তুমি দেখেছো সাংগঠনিক ক্ষেত্রে একেবারে জেলা নেতৃত্বেই ব্যাপক রদবদল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং বিশেষভাবে যেটা উল্লেখ্য, একই জেলার মধ্যে বিভিন্ন সাংগঠনিক জেলা ভিত্তিক ভাবে ভাগ করা হয়েছে, জেলা সভাপতিদের মুখ পরিবর্তন করা হয়েছে, এবং এই জায়গাতেই বঙ্গ বিজেপি শিবিরেও একটা কিন্তু জেলা নেতৃত্বের রদবদলের পরিকল্পনা হচ্ছে। যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগে ভাগে কিন্তু 42টি লোকসভা কেন্দ্র হিসাব করে 39টি সাংগঠনিক জেলা হিসাবে ভাগ করা হয়েছিল, এবং সেই জেলার মধ্যে কিন্তু আরো ভাগ করার পরিকল্পনা চলছে। তুমি দেখেছো যে উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গের রেজাল্ট বিধানসভা নির্বাচন অনুযায়ী সেটা কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে, এবং সেখানেই জেলা বিভাজন করে সাংগঠনিক দক্ষতাপূর্ণ যারা নেতা রয়েছে তাদেরকে সামনে আনার চেষ্টা হচ্ছে, এবং একই সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র জেলা নয়, মন্ডল স্তরেও কিন্তু রদবদল আনতে চলেছে দল, এবং সেক্ষেত্রে নতুন মুখ, নতুন তরুণ প্রজন্মকেই কিন্তু খুঁজে বের করার একটা পরিকল্পনা এই মুহূর্তে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দিল্লিতেও সেই রিপোর্ট পাঠানো হবে, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ সৌরজ্যোতি। এদিকে রাজ্যবাড়ি দলে পরিবর্তন হবে, কারণ অন্য দল থেকে অনেকে এসেছেন বিজেপিতে। এনজেপি স্টেশনে দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমাদের পার্টিতে বহু নেতা এসেছেন বিভিন্ন পার্টি থেকে, যারা খুব সফলভাবে রাজনীতি করছেন। তাদেরকে আমরা পার্টির মধ্যে জায়গা দেবো, সংগঠনের মধ্যে, যাতে তাদের সেই অভিজ্ঞতার লাভ আমরা পাই। সেই জন্য স্বাভাবিকভাবে এটা একটা প্রক্রিয়া শুরু হবে। পার্টির সমস্ত স্তরে কিছু কিছু পরিবর্তন হবে। স্যানিটাইজার কি ক্ষতিকর? ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএর গঠনে কোনো রকম পরিবর্তন হয়? টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকে পড়তে পারে? এরকমই নানান প্রশ্ন আপনার মনে আসে তো?
এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতে। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশজুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার 7977773753। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন উত্তর পাবেন সঙ্গে সঙ্গে। হাওড়া শিবপুরে সেখানে বন্ধুদের হাতে এক যুবক খুনের অভিযোগ, কারণ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি কি আপডেট দেবাশিসের থেকে জানবো। দেবাশিস, 4 বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, 4 বন্ধুর বিরুদ্ধে মূলত ঠিক কি অভিযোগ, পুলিশ কি বলছে? দেখো, গতকাল যে রাত্রিবেলা শিবপুরে খুন হয় রিয়াজ আজম, তার খুনের জন্য অভিযুক্ত 4 জনকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছে পুলিশ, যাদের মধ্যে মোহাম্মদ ফয়জল, রাজা আলী, আরিয়ান রাজা খান এবং বিকাশ বর্মা। এদের সঙ্গেই মূলত সন্ধ্যা থেকে সময় কাটিয়েছে এবং মদ্যপানও করেছিল এই যুবক। ফলে এই নেশার আসরে বসেই কিন্তু এদের সঙ্গে কোনো বচসা হয়, গন্ডগোল হয়, যার জেরেই আজমকে খুন করে এই বন্ধুরা। এবং এই খুনের সঙ্গে শুধুমাত্র 4 জন ছিল তা নয়, এর সঙ্গে আরো বেশ কয়েকজন থাকার সূত্র পেয়েছে পুলিশ। তবে আপাতত এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আজ হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে এবং খুনের ঠিক মোটিভ ছিল, তারা ছিল